আসসালামু আলাইকুম। আলম স্মার্ট প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9 এর একটি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটি কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করা যায় সেই টিপস তোমাদের শেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান দেওয়া আছে 1/3 হলে এখানে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান নিচের এই চারটার মধ্যে কোনটি হবে? তো এখানে দেওয়া আছে কি, এখানে দেখো cos টু দি পাওয়ার 4 দেওয়া আছে। তাহলে বন্ধুরা একবারে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin টু দি পাওয়ার 4 কে যদি ভাঙাই তাহলে কি হবে? এখানে sin স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার। তো এটাকে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করি তাহলে কি হবে? এখানে a প্লাস b, a প্লাস b ইনটু কি হবে? a মাইনাস b, অর্থাৎ cos থিটা মাইনাস এখানে স্কয়ার হবে, এখানে cos স্কয়ার থিটা মাইনাস কত হবে? এখানে sin স্কয়ার থিটা, এটা হবে। তো আমরা সূত্র জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 গুণন, আর এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কত দেওয়া আছে বন্ধুরা? কত দেওয়া আছে? 1/3। তাহলে 1 কে কত হয়? 1 ডিভাইডেড কত? 3, তাহলে 1/3 হলো অ্যানসার। আশা করি এই শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিকটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।